হাজার বছর আগে অসুরদের অন্ধকার সাম্রাজ্যে রম্ভা নামের এক শক্তিশালী রাজা বাস করতেন। একদিন নদীর ধারে একটি অতীব সুন্দর মহিষ তার চোখে পড়ল। মহিষের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে রম্ভা নিজেকে মহিষের রূপে বদলে ফেলে এবং জঙ্গলে অপর মহিষটির সাথে থাকতে শুরু করে। তাদের মিলনে মহিষাসুর নামে একটি ভয়ানক শক্তিশালী বাচ্চা জন্ম নেয়। এক ভয়ঙ্কর রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মহিষাসুর, অর্ধেক মানুষ অর্ধেক মহিষ। মহিষ অর্থাৎ ষাঁড় আর অসুর মানে রাক্ষস। মায়ের কাছ থেকে জঙ্গলি জানোয়ারের শক্তি আর বাবার কাছ থেকে রাক্ষসের বুদ্ধির কারণে মহিষাসুর সর্বদা বিনাশের প্রতীক। অমর হওয়ার আশায় মহিষাসুর প্রজাপতি ব্রহ্মার ধ্যান ও তপস্যা শুরু করেন। না খেয়ে না ঘুমিয়ে অটুট সংকল্পের সঙ্গে তিনি বহু বছর কঠিন তপস্যা করেন। পৃথিবী কেঁপে ওঠে, অন্ধকার ছেয়ে যায় আকাশে। আর এক অনন্তকাল অপেক্ষার পর প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরের প্রার্থনায় সম্মত হন ও তার সামনে প্রকট হন। মহিষাসুর, আমি প্রসন্ন, তুমি যা চাও আমি তাই দেব। বর চাও। হে ব্রহ্মদেব, আমি অমর হতে চাই। এ অসম্ভব, যে জন্মায় তাকে মরতে হয়, এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। মহিষাসুর কিছুক্ষণ ভাবলেন আর বললেন, হে প্রভু, আপনি কি আমাকে এমন বরদান করতে পারেন আমি যেন কোনো মানুষ বা দেবতার হাতে পরাস্ত না হই? যদি মরতেই হয় তাহলে আমি কোনো স্ত্রীর হাতে মরতে চাই। মহিষাসুর বিরাট বড় রাক্ষস। তিনি বিশ্বাস করতেন যে কোনো স্ত্রী তাকে পরাস্ত করতে পারবে না। প্রজাপতি ব্রহ্মা কিছুক্ষণের জন্য ভাবলেন, কিন্তু তিনি মনে মনে জানতেন যে এই বরে কমতি ছিল। তাই তিনি বর দান করলেন। বর মিলতেই মহিষাসুর আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন এবং আতঙ্ক ছড়াতে থাকলেন। উনি নিজের রাক্ষসে সৈন্যদের একত্র করলেন এবং পৃথিবীতে মনুষ্যকুলের উপর হামলা করলেন। সামনে যা দেখলেন শেষ করে দিলেন। পৃথিবীতে বিজয় প্রাপ্ত করার পর তিনি স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করলেন। বিশাল অসুর সৈন্য নিয়ে তিনি ইন্দ্রলোকের রাজধানী অমরাবতীর ওপর হামলা করলেন, যা ভগবান ইন্দ্রের নিবাস ভবন। সকল দেবতা তাদের নিজেদের সাধ্য অনুযায়ী মহিষাসুরের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মহিষাসুর অপরাজেয়, তাকে কোনো দেবতা কিংবা মানুষ হারাতে পারবে না। অসুরকুল অমরাবতী দখল করে এবং দেবতারা স্বর্গ থেকে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সাহায্য চেয়ে ইন্দ্রদেব ভগবান শ্রী বিষ্ণু, মহাদেব ও প্রজাপতি ব্রহ্মার কাছে ছুটে যান। প্রজাপতি ব্রহ্মা তাকে বরদানের কথা মনে করিয়ে দিয়ে বলেন, কোনো দেবতা বা মানুষ মহিষাসুরকে মারতে পারবে না, কিন্তু একজন মহিলা তাকে পরাস্ত করতে পারে। অথচ ত্রিলোকে অবস্থিত কোনো মহিলার তাকে মারার পর্যাপ্ত শক্তি নেই। এই হেতু ত্রিমূর্তি একজন শক্তিশালী মহিলাকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। তারা তাদের চোখ বন্ধ করেন এবং সর্বশক্তি প্রয়োগ করে শক্তিকে কেন্দ্রীভূত করেন। এটি এতটাই উজ্জ্বল ছিল যে সূর্যের আলো ফিকে পড়ে গেল। দেবতারা দেবী দুর্গার নির্মাণ করলেন। দেবতারা ওনাকে শক্তিশালী মহিষাসুরকে হারাবার জন্য অস্ত্র প্রদান করলেন। ভগবান বিষ্ণু ওনাকে সুদর্শন চক্র প্রদান করলেন। শিব দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন কমণ্ডলু। যুদ্ধের সওয়ারি হিসেবে ওনাকে একটি ভয়ঙ্কর সিংহ প্রদান করা হলো। দৈব শক্তি ও আশীর্বাদ গ্রহণ করে দেবী দুর্গা মহিষাসুরকে হত্যা করতে রওনা হলেন। অমরাবতীর কাছে পৌঁছতেই সিংহের গর্জনে আকাশ কেঁপে উঠল, পাহাড় কেঁপে উঠল এবং সমুদ্রে উঁচু উঁচু ঢেউ দেখা গেল। ওনার উপস্থিতি পুরো ব্রহ্মাণ্ডকে আতঙ্কিত করে তুলল। দেবী দুর্গার আগমনের খবর পেয়ে মহিষাসুর হাসতে শুরু করলেন।
একজন সাধারণ মহিলা আমার সাথে যুদ্ধ করতে চায়? একজন মহিলা আমার সময় পাওয়ার যোগ্য নয়। তাকে হারাতে আমি আমার সৈন্যদের পাঠাবো। ওরা ওকে এমন শিক্ষা দেবে যা ওরা বাকি সকলকে দেয়। মহিষাসুর তার বিরাট সৈন্যদলকে দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে পাঠান। হাতিয়ারের শব্দে যুদ্ধের ময়দান কেঁপে ওঠে। রাক্ষসের দল দেবী দুর্গার ওপর হামলে পড়েন, কিন্তু এক এক করে সকল রাক্ষসী পরাস্ত হয়, তাঁর দৈব শক্তির সামনে রুখে দাঁড়াতে অক্ষম। শেষে মহিষাসুর নিজে যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন। দেবীকে পরাস্ত করতে মহিষাসুর তার সব কালো শক্তিকে একত্র করলেন, ভিন্ন ভিন্ন জানোয়ারের রূপ ধারণ করলেন। সবার প্রথমে একটি অতি ক্রুদ্ধ সিংহ। দেবী সিংহটিকে দিব্য শক্তি দিয়ে পরাস্ত করলেন। সিংহটি ঘায়েল হল। মহিষাসুর আত্মসমর্পণ করতে না চেয়ে একটি হাতির রূপ ধারণ করলেন। আরও একবার দেবী দুর্গা তার হাতিয়ারের সাহায্যে হাতিটিকে পরাস্ত করলেন। দেবী দুর্গা ও মহিষাসুরের মধ্যে 9 দিনের ভয়ঙ্কর যুদ্ধ চলে। দশম দিনে মহিষাসুর একটি বিশাল মহিষের রূপ ধারণ করে এবং দেবী দুর্গার ওপর হামলা করলেন। মা দুর্গা তৈরি ছিলেন। তিনি তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে হত্যা করলেন। যুদ্ধ শেষে মহিষাসুর পরাজিত হলেন এবং দেবতাকুল হাসতে হাসতে নিজেদের ঘরে ফিরে গেলেন। সেদিন থেকে দেবী দুর্গার পুজো করা হয় নবরাত্রির 9ম দিনে মহিষাসুরমর্দিনী রূপে।